আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি, যেই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জুমআর দিনে আসরের সালাত শেষে এই মজলিসে আসার মতো সময়, সুযোগ এবং শারীরিক সক্ষমতা দান করেছেন। ওই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি জামানার নবী সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, ওই মহামানব যাকে ঘিরে পৃথিবীতে এত আয়োজন, সেই নবী ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা সংক্ষিপ্ত দুরূদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি যেই হাদিসটা আপনাদের সামনে উপস্থাপন করব, সেই হাদিসটা হচ্ছে জ্ঞান অর্জন করার ব্যাপারে। অবশ্যই সেটি ইসলামী জ্ঞান বা শরীয়তের জ্ঞান। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে বসা ছিলেন। একটা লোক আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন এবং বললেন, হে আবু দারদা, আমি মদিনাতুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর মদিনা থেকে এসেছি। আমি আপনার কাছে দুনিয়াবি কোনো কাজের জন্য আসি নাই। আমি আপনার কাছে মেহমান হবার জন্য আসি নাই। আপনি আমার মেহমানদারি করবেন। আমি দামেস্কে ব্যবসা করার জন্য আসি নাই। আপনি আমার সহযোগিতা করবেন। আমি দামেস্কে কোনো কিছু কেনাকাটা করার জন্য আসি নাই। আপনি আমার সহযোগিতা করবেন। আমি দামেস্কে অজানা হাদিস জানার জন্য আসি নাই, তা আপনি আমাকে জানাবেন। আপনি যেই হাদিস জানেন, আমিও ওই হাদিস জানি। আল্লাহর নবী যেই দিন ওই হাদিসটা বলেছিল, ওই দিন আপনি ছিলেন আর আমি ছিলাম, আর কেউ ছিল না। আপনি আর আমার কাছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন। আমি মদিনা থেকে দামেস্কে 1313 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এই জানা হাদিস জানার জন্য আপনার কাছে এসেছি। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনাকে স্বাগতম। আল্লাহর নবীকে আমি বলতে শুনেছি, যে ব্যক্তি ইলম অর্জন করার জন্য, জ্ঞান অর্জন করার জন্য কোনো জায়গায় যায়, কেন? আমি ইলম অর্জন করব, আমি জ্ঞান অর্জন করব, এটাই যদি তার নিয়ত হয়, এর বিনিময়ে জান্নাতের পথ আল্লাহ রাব্বুল আলামিন একবারে সোজা করে দেয়। আমরা কি চাই না জান্নাতের পথ সোজা হয়ে যাক? একজন সাহাবী আর একজন সাহাবীকে বলতেন, তোমরা কি চাও জান্নাতের পথ সোজা হোক? অপর সাহাবী বলতেন, আরে বলে কি, এজন্যই তো ইসলাম গ্রহণ করেছি, এজন্যই তো আল্লাহকে মানি, এজন্যই তো নবীকে মানি। তখন তারা বলতেন, দুনিয়াতে অন্য কোনো মাধ্যম নাই জান্নাতের পথ সোজা করা, একটা মাত্র মাধ্যম ছাড়া, তা হলো ইলম অর্জন করা, জ্ঞান অর্জন করা। কেউ যদি ইলম অর্জন করতে যায়, জ্ঞান অর্জন করতে যায়, তাহলে আল্লাহ তাআলা এর বিনিময়ে তার জান্নাতের পথ একবারে সোজা করে দেন। তো আসুন এই হাদিস থেকে যেই শিক্ষা আমরা গ্রহণ করব, সেটি হচ্ছে
জান্নাতের পথ সোজা করার জন্য, এই জানা হাদিস জানার জন্য 1313 কিলোমিটার পথ অতিক্রম করে জানা হাদিস জানার জন্য গিয়েছেন। কেন? যে তার জান্নাতের পথ সোজা হোক, তার নিয়তটাই ছিল এইটা। তো আসুন এই হাদিস থেকে আমরা শিক্ষা গ্রহণ করি এবং বাস্তব জীবনে এই হাদিসের শিক্ষাটা প্রয়োগ করি এবং এ থেকে সুফল গ্রহণের চেষ্টা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।